আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজলুল্লাহ সজল, শিক্ষানবিশ আইনজীবী, ঢাকা জজ কোর্টে বর্তমানে চর্চাধীন অবস্থায় আছি এবং সমাজসেবার কাজে লিপ্ত আছি আমার 30 নম্বর ওয়ার্ডে। যেহেতু সামনে স্থানীয় সরকার নির্বাচন, যেহেতু আপনি এই 30 নম্বর ওয়ার্ডে সেই স্টুডেন্ট লাইফ থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন একজন সেবক হয়ে, আগামীতে বড় পরিসরের সহযোগিতা এবং 30 নম্বর ওয়ার্ডকে নতুন আঙ্গিকে তৈরি করার জন্যে আপনার কোনো ইচ্ছা আছে কি না? ইনশাল্লাহ আছে। আর আমার মুরব্বী, আমার বড় ভাই এবং আমার সারাউন্ডেড যারা 30 নম্বর ওয়ার্ডে আমাদের এই মা, বোন, বৌদি, দিদি সকলেই উৎসাহিত হয়ে আছে যে তুমি নির্বাচনটা করো, আমরা পাশে আছি। পাশ ফেল আল্লাহর হাতে, সকলকেই সুযোগ দেওয়া দরকার। কাজ করছেন 30 নম্বর ওয়ার্ডে, আসলে এই 30 নম্বর ওয়ার্ডকে নিয়ে আপনার কী পরিকল্পনা? 30 নম্বর ওয়ার্ডকে নিয়ে তো অনেক পরিকল্পনা আছে। সর্বপ্রথম যে পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের শিক্ষার হার বৃদ্ধি। আমাদের পুরান ঢাকায় সব কিছুই আমরা সুষ্ঠুভাবে আমরা পালন করে যাচ্ছি, কিন্তু শিক্ষার ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমার সর্বপ্রথম উদ্দেশ্যই হচ্ছে আমাদের ছোট বোন হোক, আমাদের ছোট ভাইরা হোক, যাতে শিক্ষার কাজে, শিক্ষার অগ্রগতিতে যাতে বিরাজমান সবসময় এগিয়ে যায়, এই দিক দিয়ে আমি সবচেয়ে বেশি এগিয়ে নিয়ে যেতে চাই। বর্তমানে আমার নিজস্ব উদ্যোগে 30 নম্বর ওয়ার্ডের সকল বাসায় এবং আশেপাশের সারাউন্ডেড প্লেসে আমি মশরুক নিধনের কাজ করে চলেছি এবং এটা হচ্ছে আমাদের রোজার মাস শুরু করেও আমি এই মাগরিব নামাজের পর থেকে তারাবির নামাজের আগ পর্যন্ত ইনশাল্লাহ আমি চলমান রেখেছি আর ইনশাল্লাহ করে যাব। ভালো কাজ করি, ইনশাল্লাহ মানুষ অবশ্যই আমাকে গ্রহণ করবে। আচ্ছা, একজন জনপ্রতিনিধি হিসাবে আপনি কি মনে করেন 30 নম্বর ওয়ার্ডের সর্বপ্রথম কি পরিবর্তন করা উচিত? সর্বপ্রথম পরিবর্তন করতে হবে আমাদের এখানে সারাউন্ডেড মাদক সেবনের ব্যবস্থাটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমাদের এমপি মহোদয়ের কাছে যে আপনারা আমাদের পুরান ঢাকা, বিশেষ করে আমাদের 30 নম্বর ওয়ার্ডটাকে, যেহেতু নদীর সাইডটা আমাদের এখানে পড়েছে, আমাদের এখানে কেরানীগঞ্জ থেকে নিয়ে শুরু করে বিভিন্ন লোকের সমাগম প্রতিদিন ঘটে থাকে, তাই বিভিন্ন মাদক দ্রব্য বিক্রিও হচ্ছে এবং কেনাও হচ্ছে। সকলেই এখানে যাতে এটা সমাধান হয় এদিক দিয়ে আমি দৃষ্টি আকর্ষণ সবার আগে ইনশাল্লাহ দিব। সকলে আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার 30 নম্বর ওয়ার্ডের সকল মুরব্বীর জন্য দোয়া করবেন, আমার বড় ভাইদের জন্য দোয়া করবেন এবং যাতে আমাদের 30 নম্বর ওয়ার্ডের সকলেই সুশিক্ষায় শিক্ষিত হতে পারে, এই দিকে মূল উদ্দেশ্য আমাদের দেখতে হবে। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড, আর আমরা পুরান ঢাকার মানুষ শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে থাকতে চাই না। আমাদের মতো যুবক সমাজ এটি শিক্ষার খাতকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, আর আমরা এটা আমাদের বাংলাদেশ হোক, আমাদের পুরান ঢাকা হোক, আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন এটা বাস্তবায়ন করবই।